আজকের দিনে বিড়ালকে আমরা আদরের পোষা প্রাণী হিসেবে দেখি। কেউ কেউ আবার মজা করে বস বলে ডাকেন। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে হাজার হাজার বছর আগে যীশু খ্রিস্টের জন্মেরও বহু আগে প্রাচীন মিশরে বিড়াল ছিল একেবারে পবিত্র ও পূজনীয় প্রাণী। এমনকি তাদের জন্য ছিল দেবীর আসন, ছিল উৎসব, আর ছিল প্রাণের বিনিময়ে সুরক্ষার গল্প। প্রাচীন মিশরীয় সভ্যতায় বিড়ালকে পোষ মানানো শুরু হয় প্রায় ৭,৫০০ বছর আগে। শস্য চাষ যখন জনপ্রিয় হয়ে উঠল, তখন মানুষ দেখতে পেল গোলায় রাখা শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে ফেলছে। সেই ইঁদুর শিকারে যখন বিড়াল নামে, তখনই শুরু হয় মানুষ আর বিড়ালের বন্ধুত্ব। অনেকে মনে করেন মাছের কাঁটা বা খাবারের লোভ দেখিয়ে বিড়ালকে ধীরে ধীরে পোষ মানানো হয়। কিন্তু সম্পর্কটা এখানে থেমে থাকেনি। সময়ের সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে উঠল রক্ষাকর্তা, শুধু শস্য নয়, বিষাক্ত সাপ ও বিচ্ছু থেকেও। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত বিড়াল অশুভ শক্তির বিরুদ্ধে এক প্রতিরোধী প্রতীক। তাই বিড়ালকে আর সাধারণ প্রাণী হিসেবে দেখা হতো না, সে হয়ে উঠেছিল দেবতা, আশ্রয়, শক্তি আর ভক্তির প্রতীক। মিশরে পূজিত এই বিড়াল সদৃশ দেবীদের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিলেন মাফদেদ। তার পোশাক ছিল চিতার মতো, আর তিনি পরিচিত ছিলেন সাপ ও স্করপিয়নের বিরুদ্ধে রক্ষাকারী দেবী হিসেবে। এরপর আসেন বাস্তেত, এক মুখে বিড়ালের আদল আর মাথায় সিংহী, সূর্যচক্র ও গোখরা সাপ। বাস্তেত শুধু রক্ষাকারী নন, তিনি ঘর ও পরিবারকে রক্ষা করেন বলেও বিশ্বাস করা হতো। তার সম্মানে আয়োজিত হতো বিশাল উৎসব। বুবাস্তিস শহরে বছরে প্রায় ৭০,০০০ মানুষ একত্র হতেন এই পূজায়। এমনই আরেক বিখ্যাত দেবী ছিলেন সেকমেত, যার মুখ বিড়ালের মতো, আর তিনি ছিলেন শক্তির দেবী। মিশরের সমাজে এই বিড়াল মুখদেবীর সামনে মানুষ মাথা নিচু করে দিত। তার মূর্তি বা বিড়ালের ক্ষতি করলে ছিল কঠিন শাস্তির বিধান। এভাবে প্রাচীন মিশরে বিড়াল ছিল শস্যরক্ষক, ঘররক্ষক ও দেবী স্বরূপ। আধুনিক যুগে যেখানে আমরা বিড়ালের কিউটনেসে মুগ্ধ, সেখানে হাজার বছর আগে মিশরীয়রা তাদের দেখত ঐশ্বরিক সম্মানের চোখে। ইতিহাস তাই আজও বিড়ালকে শুধু একটি প্রাণী নয়, বরং এক আধ্যাত্মিক রক্ষা কবচের প্রতীক হিসেবে স্মরণ করে। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।